বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে পিঠ লাগিয়ে কাবার দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন আর চিন্তা করতেছেন, কোরআনের দাওয়াত দিলাম। আপন চাচা মায়ের দিল, নাম কি? আবু লাহাব। আবু জেহেলের ষড়যন্ত্র, উমাইয়া বিন খলফের বিভিন্ন ধামকি দিচ্ছে, আবু সুফিয়ান, রবিয়া, এরা সবাই আমার প্রতি ক্ষিপ্ত হয়ে গেল। ঘরের মানুষগুলো আস্তে আস্তে করে শত্রুর দিকে যাচ্ছে, আবার কিছু মানুষ নবীর দিকে ঝুঁকতেছে। সুবহানাল্লাহ বলেন। ঝুঁকে আসলেন আবু বকর, ঝুঁকে আসলেন উসমান, নবীর দিকে রুজু হলেন নবীর স্ত্রী খাদিজা, নবীর দিকে চলে আসলেন আলী, আব্দুর রহমান বিন আউফ, আসলেন তলহা, জুবাইর, আসলেন সুমাইয়া, আসলেন আবু হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমনি করে করে কিছু মানুষ নবীর কাছে আসলো, আর কাছের কিছু মানুষ দূরে চলে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের কষ্টে, মনের দুঃখে গত বছর গিয়েছিলেন তাইফের জমিনে। ৬ষ্ঠ বছর নবুয়তের, কত? ৬ষ্ঠ বছর। আয়াত নাজিল হয়েছে কোন সালে? এই সূরা নাজিল হয়েছে ৭ম। আর তাইফে গেছেন ৬ষ্ঠ। আপনারা এটা তাফসির মাহফিল না নাকি? তাফসির বসতে হলে আমার যদি নাম শোনেন, আমি একটা অনুরোধ করে যাই, যদি শোনেন শাইখ জামাল উদ্দিন ওয়াজ করবে, তাহলে কাগজ কলম নিয়ে আসবেন। আপনার অনেক জিনিস যা হয়তো আল্লাহ তাআলা বলার তৌফিক দিবেন, নোট করে নিয়ে যেতে পারবেন। নবী আমার ৬ষ্ঠ বছরে তাইফে গেলেন। নবী ভাবতেছিলেন, যেহেতু মক্কার মানুষগুলো আমাকে রিসিভ করে না, তাইফে চলে যাই। মক্কা থেকে তাইফের দূরত্ব ৮০ কিলোমিটার। সেখান থেকে আরো ৪০ কিলোমিটার দূরে হালিমার বাড়ি, যেখানে নবী বড় হয়েছিলেন। তাইফ শহরটা মক্কা নগরী থেকে কত দূরে? ৮০ কিলো। ওখান থেকে আরো ৪০ কিলোমিটার দূরে গেলে হলো কার বাড়ি? হালিমার বাড়ি। একেবারে গ্রাম অঞ্চলের মতো, এই আপনাদের মতোই প্রায়, কিন্তু এত গাছপালা নেই, পরিবেশটা সুন্দর। এই দুইজন জায়গা দেখেন ওনার কষ্ট হচ্ছে কিনা। এই এখন আপনি আসেন একটু গভীরে যাই। নবী যখন ওখানে গেলেন, নবী মনে করেছিলেন, আমি তো এখানে প্রায় ৬ বছর থেকেছিলাম, তা ওই যে ৬ বছরের বন্ধুদের বয়স এখন কত? ওই রকমই তো ৪৭ বছর বা আরো কিছু কম বেশি হবে। এই তো এরাই তো এখন সমাজের এলিট, এরাই তো সমাজের নেতা। অতএব আমার চিন্তা নাই, ওদেরকে দাওয়াত দিলে আমার সবাই আমার বন্ধুত্বের খাতিরে, ইমানের প্রয়োজনে তারা কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর চিন্তা ঠিক আছে না? এ দোস্ত, ক্লাসমেট, কেমন আছিস? আরে তোর দাড়ি টাড়ি পাইকে গেছে। আরে ভাই কইস না, আমি নাতি হয়ে, না আমার নাতি হয়ে গেছে। একটু মজা করে না সে ক্লাসমেট। এইরকম আল্লাহর নবী ডাকলেন। বন্ধুদের কারো বয়স 50 হয়ে গেছে, 52, সিনিয়র বন্ধুও তো আছে। কারো বয়স পড়ে আছে 40-এর কোঠায়, কারো 47, কারো 45। ডাক দিয়ে বলল, দোস্তরা রে, আয় আয় আয়, তোদের সেই মোহাম্মদ বন্ধু বলতেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাকে রসুল বানাইয়া দিয়েছে। এতক্ষণ পর্যন্ত বন্ধুত্বের মজা লেগেছিল, কিন্তু যখন শুনলো আমি রসুল হয়ে গেছি, তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, এ কথা শোনার সাথে সাথে একটা বন্ধুও নবীর পাশে নাই। তাহলে আপনি হক কালেমার দাওয়াত দিলে অনেক লোক হবে, বন্ধু হবে, দলটা বড় হবে, এই চিন্তাটা মাথায় রাখেন না। বরং 2-1 কাছেরটাও চলে যাওয়ার আশঙ্কা আছে। আবার এমন কেউ আপনার কাছে আসবে যাদেরকে আপনি চিনেনও না, তারা আপনার আপন ভাইয়ের চেয়েও
রক্তের বান্ধবের চেয়েও আপনার কাছে এসে আপনাকে উৎসাহ দেবে, ঈমানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আপনার সাথে ঐক্যবদ্ধ হয়ে যাবে, ঠিক না? নবী আমার আফসোস করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী আফসোস করার দরকার নাই। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি আল্লাহ যাকে পছন্দ করি তাকে আমার কোরআনের সাথী বানাইয়া দেই। এটা পছন্দ আমি করি, এটা তুমি করো না পছন্দ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারবা না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে দেই। নবী তোমার মহাব্বতে হবে না, আমার ইচ্ছায় হবে। সুবহানাল্লাহ পড়বেন না? কি চমৎকার! কোথায় সালমান ফার্সি, কোথায় উমাইয়া বিন খলফের গোলাম বিলাল, কোথায় আবুল জাহেলের দাসী সুমাইয়া, কোথায় খাব্বাব, কোথায় খুবাইব, এদেরকে এনে নবীর কাছে হাজির করে দিয়েছেন কে? আল্লাহ। বাদশা নাজ্জাশীর মতো মানুষ নবীর অনুগত হয়ে যাচ্ছে। এই মাইকের কি হলো? এবার শুনে, ওই বৃদ্ধরা চিন্তা করলো আমাদেরকে তো মোহাম্মদ চেনে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্রেইন খুব শার্প, ছোটবেলায় যা দেখে শুনেছে এগুলো সব মনে রাখতে পারে, কারণ তারা তো মোহাম্মদকে দেখেছে 7 বছর 6-7 বছর। তাই বলল যে দরকার নাই, যাদেরকে দেখে নাই এদেরকে দিয়ে মোহাম্মদের উপর একটা হামলা করা। দেখে নাই কাদেরকে? এই 15-20 বছর, 22-23, 24 বছরের ছেলে মেয়েদেরকে দেখে নাই। অতএব ওদেরকে ডাক দিয়ে বলল, যার যার ঘরে তারা গিয়ে বলল, দেশের মধ্যে পাগল একটা ঢোকছে, বাপদাদার ধর্ম শেষ করিয়ে দিতে আছে, আমাদের ইজ্জত নষ্ট করতেছে, অতএব দেশ থেকে তাড়াইয়া দাও, পাথর মেরে সরাই দাও। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র জানে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধুর্য জানে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বোঝে না, এদেরকে লেলিয়ে দিয়েছে ওই বুইরা বেটারা। কার বিরুদ্ধে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে। আমার তো মনে হয় আজ থেকে নিয়ে 11 বছর আগে যখন শাহবাগে যে আন্দোলনটা হয়েছিল, তুই রাজাকার তুই রাজাকার বলে, কতে কাদের মোল্লা সতে সাইদি, এইরকম একটা ঘটনা ঘটছিল না? নতে নিজামি তুই রাজাকার তুই রাজাকার, এরকম আন্দোলন করছিল না ছেলে মেয়েরা, পুলিশ প্রহারায়, রাষ্ট্রীয় তত্ত্বাবধানে। আমার তো মনে হয় এর নেপথ্যে ছিল যেই বুইরা বেটারা, নাস্তিকের গোষ্ঠীরা, তারা চেনে সাইদি হুজুরকে, এরা চেনে নিজামি কে, এরা চেনে কাদের মোল্লাকে, এটা চেনে। এই জন্য তারা নিজেরা বক্তব্য দেয় নেই। জাতির এমন একটা শ্রেণীকে তারা বেছে নিয়েছে যারা তাদেরকে চেনে না। এরপরে ওদেরকে দিয়ে স্লোগান দেওয়াইলো, কইল দেশের মানুষ সবাই তাদের ফাঁসি চায়। নাউজুবিল্লাহ বলেন। ঠিক তেমন কাজটাই করেছিল তায়েফের লোকেরা, যে আমরা যদি এই কাজ করি আর যদি কুরাইশেরা শুনে ফেলে, তাহলে আমাদের একটা ছেলে গেছিল, তারে মারলা কেন, সমস্যা। অতএব তোরা যারা চিনো না, তাকে জানো না, বোঝো না, তোরা স্লোগান তো, তোরা পাথর মার। বলবো যে ভাই পোলা পাইনি কি করছে বলতে পারি না, একজন বুইরা মানুষও আসে নাই। কিন্তু ঘটনার রেশ 11 বছর, একটা যুগ অতিক্রম হতে না হতে, আর আল্লামা সাইদি সাহেবের হত্যার 1 বছর পুরা হতে না হতে, যেই সমস্ত ছেলেরা বলেছিল কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার, সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার, সেই লোকদের বানানো পোলাপাইন গুলোই স্লোগান শুরু করলো, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই কামটা কে করে? এই ঘুরানিটা কে দিলেন? জোরে বলেন কে? শুধু তাই, ঘটনায় আরো পেশ আছে না? বলল যে হয়ে গেলাম রাজাকার, এরপর ওরা নিজেরাই স্লোগান দেয়, তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? এটাই হলো দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তায়েফের জমিনে 1 বার 2 বার নয়, আমার নবী 40 বার করে বেহুশ হয়ে পড়লেন। আপনি হাদিস দেখেন,
বিভিন্ন রিওয়ায়েতে এভাবে আসছে ইতিহাস। 40 জায়গায় 40 বার বেহুশ হলেন রক্তাক্ত অবস্থায়। আল্লাহর নবী রক্তগুলো তখন শুকায়নি, ওই অবস্থায় চলে আসলেন মক্কায়। মক্কার কাবার চত্বরে নবী শুয়ে আছে, ক্ষত দেহ, ক্ষত বিক্ষত দেহ। এমন সময় 9 জন যুবক নবীর সামনে হাজির। সুবহানাল্লাহ। এই 9 যুবকের লিডারের নাম হলো মুসআব বিন উমাইর। সুবহানাল্লাহ। নাম কি? মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামগুলো মনে রাখেন। মুসআবের চেহারা ছিল খুব সুন্দর, আরবের শৌখিন এক যুবক। দামি দামি জামা পরতো, দামি আতর ব্যবহার করত, দামি খানা খাইতো, দামি বাহনে চড়তো, দামি ড্রেস। মুসআব চলে আসলো নবীর কাছে, এসে বলছে, মুহাম্মদ তোমার এই অবস্থা কেন? বলল, তায়েফের জমিনে গিয়েছিলাম, তায়েফবাসী আমার উপরে অত্যাচার করেছে। মুসআব দাঁড়িয়ে গেল, বলল, মুহাম্মদ আপনাকে আমি দারুণ ভালোবাসি, তার কারণ আপনার রুচি, আপনার কথা, আপনার সমস্ত কাজগুলো আমার ভালো লাগে, কিন্তু ইসলাম গ্রহণ করতে পারিনি। কিন্তু আপনার গায়ে ওরা পাথর মেরেছে, আঘাত করেছে, এটা মানা যায় না, এটা মক্কার জন্য একটা কলঙ্ক। দেখছেন ইগো কাজ করতেছে। আর তখন তো বংশে বংশে একবার লাগলেই খবর আছে। 9 যুবক কাবার গিলাফে হাত দিয়েছে, প্রতিশোধ নেবে। আল্লাহর নবী পেছন দিক থেকে মুসআব বিন উমাইরের হাতটা টান দিয়ে এনে বলল, ভাই তোমরা প্রতিশোধ নিতে তায়েফে যাবা, হয়তো আরো 100-200 যুবক, তায়েফের কিছু মানুষকে এইভাবে মারবা কিংবা কাউকে হত্যা করবা, তাতে আমি নবী খুশি হব না। বরং আজকে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও মুসআব, তাহলেই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি খুশি হব। সুবহানাল্লাহ। মুসআব তাকিয়ে থাকলো নবীজির দিকে। কিছুক্ষণ পরে চোখের পানিতে মুসআবের গাল ভেসে যাচ্ছে, গাল ভিজে যাচ্ছে, বক্ষ পর্যন্ত চোখের পানি টপ টপ করে পড়ছে। আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া মুসআব বিন উমাইর কালেমা পড়ে এবং ওই 9 যুবক সহ সবাই মুসলমান হয়ে গেল। আবু জেহেলের অত্যাচার আরো বেড়ে গেল। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা গ্রহণ করার পরে চলে গেলেন বাড়িতে। তার বাবা ছোটবেলায় ইন্তেকাল করেছেন, এই ভাতিজাকে চাচা লালন পালন করেছে। যখন শুনল মুহাম্মাদের হাতে কালেমা নিয়েছে, সাথে সাথে মুসআবের চাচা বলল, তোমার তো অবস্থা খুব খারাপ, এখানে অনেক মুসআবের উত্তরসূরি আছে না নাই? যারা আছেন তারা একটা স্লোগান দেন তো, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই মুসআবের উত্তরসূরিরাই 5 আগস্টে জাতিকে মুক্ত করেছে, ঠিক না? এবারে আসি, মুসআব বিন উমাইরের চাচা বলল, তোমার কালেমা পড়েছো, পরিণতি কি জানো? কয় না তা চাচা, তা তো জানি না। বলল, তোমার বাবার সমস্ত সম্পত্তি আমি রেখে দেব, তোমাকে কিছুই দেব না। তার কারণ ক্ষমতায় আবু জেহেল, তার দলের নেতা, ঠিক না? কেউ বিচারও পাইবে না, সব সম্পত্তি রেখে দিল। বলল, সব নিয়ে যান। বলল, পরনের কাপড় চোপড় আমি দিয়েছি, এটাও খুলে রাখবো। বলল, রেখে দেন। মুসআব বিন উমাইর উলঙ্গ প্রায় মায়ের কাছে চলে গেলেন। মা তাকে কাপড় দিলেন। এই কাপড় পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআবকে কাছে রাখলেন। একটা পর্যায়ে এমন হলো, নবী যখন হিজরত করলেন, মুসআব বিন উমাইরও হিজরত করলেন। বদরের যুদ্ধে মুসআব বিন উমাইর অংশগ্রহণ করেছেন, কিন্তু উহুদের যুদ্ধে আল্লাহর এই প্রিয় বান্দা শহীদ হয়ে যায়। তরতাজা টকবগে এক যুবক, অথচ ইসলাম গ্রহণ করার কারণে তার 3 বেলা খাবারও জুটে নেয়। দামি দামি কাপড় পরা যুবক, অন্যের দেওয়া কাপড় পরে পরেই দিনের পথে থেকেছে, ইসলামের পথে কাজ করেছে।
এমনি করে করি মুসআব বিন উমাইর বদরের পরে উহুদের যুদ্ধে হাজির। আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে তো আমি শিশু বেলায় হারিয়েছি, মাকে মক্কায় রেখে হিজরত করেছি, মা এখনো ফিরে আসেন নাই, আমাকে দোয়া করে দেন আল্লাহ রব্বুল আলামিন যেন এই যুদ্ধে আমাকে শহীদ করে সম্মানিত করে। নবীজি দোয়া করলেন। মুসআব বিন উমাইর এই যুদ্ধে শহীদ হওয়ার পরে এমন হয়ে গেল 70 জন সাহাবী শহীদ হয়েছে। আপনারা জানেন, অনেকের কাপড় দিয়ে ঢাকতে পেরেছে, কিন্তু মুসআব বিন উমাইরের জন্য বাড়তি কোনো কাপড়ই নেই, যেটা পরা আছে এটাই, খালি শরীর পড়ে আছে উহুদের ময়দানে রক্তাক্ত। নবীর কাছে আনা হলো, 70টা লাশ একের পর এক সাজানো হচ্ছে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মুসআব বিন উমাইরের মাথার দিক থেকে যদি ঢেকে দেই, পায়ের দিক খালি থাকে, লম্বা কাপড় পাওয়া যাচ্ছে না, পায়ের দিক থেকে ঢেকে দিলে গলা পর্যন্ত আসে, বক্ষ পর্যন্ত আসে, মাথা ঢাকা যায় না। আল্লাহর নবী কি করব? নবীজি বললেন, মাথার দিক থেকে ঢেকে দাও, পায়ের যতটুকু অংশ খালি আছে সেই জায়গাটুকুতে উস্তান নামক ঘাস দিয়া আবৃত করে দাও। তার কারণ আল্লাহ আমাকে দেখাচ্ছেন জান্নাতের মধ্যে মুসআব বিন উমাইরের জন্য শত শত ফেরেশতা হুর গিলেমান তার জন্য জান্নাতের নূরের পোশাক নিয়ে অপেক্ষা করছে। মুসআব বিন উমাইরের শরীরের মধ্যে 82টা কোপ ছিল। কতটা? তলোয়ারের কয়টা আঘাত? 82টা আঘাত ছিল। প্রত্যেকটা আঘাতের জায়গায় বিশ্বনবী চুমু খেয়েছেন। মুসআব বিন উমাইরের বুকের মধ্যে যেই কোপটা পড়েছিল, এখান থেকে ধরে কলিজাটা দেখা যাচ্ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমাইরের জন্য দোয়া করলে সব দাগগুলো ঘুচে যেত, কিন্তু নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে মুসআব বিন উমাইর সহ যারা ইসলামের জন্য এমন আঘাত সইবে, প্রত্যেকটা আঘাত দিয়ে নূরের আলো বের হওয়া শুরু করবে। আর আল্লাহকে আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ, কোরআনের জন্য, ইসলামের জন্য যারাই এমন আঘাত সয়েছে সকলকে তুমি মাফ করে জান্নাতি বানায়া দাও। আমার দোয়া আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ উম্মতকে মাফ করে জান্নাতি করে দিবে। আপনারা কোপ খাইতে আছেন 10 টাকার জন্য, 1 করা জমিনের জন্য, কিন্তু যদি কোপাকুপি করতে হয় কখনো, সেটা হবে ইসলাম বিজয়ের জন্য, অন্য কিছুর জন্য নয়। ঠিক না বলেন? আল্লাহ আমাদেরকে দ্বীনের জন্য কাজ করার তৌফিক দিন, বলেন আমিন। এবারে আসেন সেই ধারাবাহিকতায়। নবীর যখন জয় জয়কার অবস্থা, যুবকরা নবীর দিকে ঝুঁকে পড়ল। সুবহানাল্লাহ বলেন। এই 6ষ্ঠ বছরই প্রায় যুবকদের ইসলাম গ্রহণের সংখ্যা বাড়িয়ে গেল 92তে। 92 যাদের নাম আছে সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক। 7ম বছরের মাঝামাঝি সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় এই সূরাটা নাযিল হয়েছে। পাশে দাঁড়ানো ছিল যে সাহাবী, নাম কি বলেছি? আদি ইবনে হাতেম তাই। বলেন আদি ইবনে হাতেম তাই। আল্লাহর নবীর উপর নাজিল হলো, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিচারিত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? না, জোরে বলতে হবে। আমাদের আশ্রয় দিতে পারে কে? আমেরিকা, চায়না, ভারত, রাশিয়া, কানাডা? না, আমাদের আশ্রয়স্থল কোথায়? জোরে বলেন, আশ্রয়দাতা কে? এই গত 17-18টা বৎসর বদনাম শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। যারাই আওয়ামী লীগ করে না, তারা যদি একটু কথা কইতো, একটু সমালোচনা করে, সাথে সাথে কইতো কি, এরা হইল পাকিস্তানের দালাল।
এগুলো আপনাদের মনে পড়ে? এগুলো আমরা লজ্জা পাইতাম যে কি বলে, স্বাধীনতার পরে জন্ম। আমি তো পাকিস্তান কোনোদিন যাইনি, পাকিস্তানের দালাল হইলাম কেমনে তাহলে? এই পাকিস্তানের প্রেতাত্মা কত কথা বলতো, 18 বছরে কত মানুষের জেল দেশে, মামলা দেশে দেয় নাই নাকি? দেশে রিমান্ডে দেশে, এমনকি ক্রস ফায়ার দিয়া হত্যা করছে, গুম করছে, হাত পাও ভাঙছে, আয়না ঘরে নেছে, ফাঁসি পর্যন্ত দিছে। দেয় কি দেশে কি দেয় না? দেশে। আপনারা বলেন, বাংলাদেশের জামাত ইসলামী বলেন, ছাত্র শিবির বলেন, বিএনপি বলেন, ছাত্র দল বলেন, এরপর যুব দল বলেন, এদের কেউ কি পাকিস্তান পালাইয়ে গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই, কিন্তু ভারতের দালাল বাংলাদেশে আছে। এটা বুঝলেন কেমনে কন্দি? দেখেন আপনারা কত বোঝেন। তাহলে আমাদের আশ্রয়স্থল পাকিস্তানও না, ভারতও না, লন্ডনও না, আমেরিকা না, রাশিয়া না, চায়নাও না। আমাদের আশ্রয়স্থল যেখানে, আমরা সেখানেই আশ্রয় নেব, ঠিক না? তাহলে বোঝা যায় ভারতের দালাল বাংলাদেশে আছে 1-2 জন। এখন আবার নাকি শর্ট করে চলে আইবে। আমরাও রেডি আছি, কট করে ফোলা পাইনে ধরে ফেলবে, ঠিক না বলেন? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف آمنت بالله। কুরাইশদের জন্য এটা বড়ই গর্বের এবং প্রাপ্তির বিষয় হয়ে গেছে যে তারা শীত এবং গ্রীষ্মে তাম দুনিয়া দূরে সফর করে প্রভাব প্রতিপত্তি ছড়াচ্ছে। কারণ বাইতুল্লাহর খাদেম হিসাবে কোন রাষ্ট্রে যেতে তাদের কোনো ভিসা লাগতো না। হ্যাঁ, তোমরা কুরাইশ বংশের লোক, তোমরা কুরাইশ বংশের, আর কাবা ঘর তাদের তত্ত্বাবধানে আমরা সবাই যাব। এই উপাসনালয়ের যারা প্রতিবেশী তাদের জন্য কোনো ট্যাক্স দরকার নাই, তাদের ঢুকতে কোনো অনুমতি নাই, তোমরা ফ্রি ভিসায় ঢুকে পড়ো, আইসে পড়ো, আইসে। এতে তারা অনেক লাভবান হইতো, ট্যাক্স না দিলে যা হয়। যেহেতু আমি আল্লাহর এই ঘর দিয়া তোমরা এত মর্যাদাবান হয়েছ, আমার এই ঘরের নাম ভাঙ্গাইয়া তোমরা তামাম দুনিয়ায় নিরাপত্তা পাইয়া গেছো, অতএব তোমাদের উচিত ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমাদের উচিত যেই ঘরের দোহাই দিয়া তোমরা দুনিয়ায় সম্মান লাভ করলা, নিরাপত্তা পাইলা, অর্থ সম্পদ অর্জন করতেছ, এই ঘরের মাবুদের, এই ঘরের প্রতিপালকের ইবাদত করো। যেহেতু এইটার নাম ভাঙ্গাই চলো, অতএব এই ঘরের প্রভু যিনি, তার কি করো? ইবাদত। যদি তোমরা সেই মাবুদের ইবাদত করো, দাসত্ব করো, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিসের গ্যারান্টি দেব। কয়টা? আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। 1 নম্বর, তোমাদেরকে খাদ্যের কোনো অভাব থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আমি তোমাদেরকে খাওয়াই, সুতরাং আমার ইবাদত যদি করো, আমার দাসত্ব করো, আমার হুকুম, আমার বিধান যদি মেনে নাও, তাহলে খাদ্যের আর কোনো অভাব থাকবে না, তোমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আরেকটা নিশ্চয়তা দেব, কোনো সন্ত্রাস থাকবে না তোমাদের সমাজে। রাষ্ট্র এবং সমাজে সন্ত্রাস থাকবে না, এমনকি
বহির্বিশ্ব তোমাদেরকে হুমকি ধামকি দিবে, এরকম কোনো পরিবেশও থাকবে না। আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী দাঁড়ালেন, পাশে দাঁড়িয়েছেন আদি ইবনে হাতেম। তাই আল্লাহর নবীর শরীরের মধ্যে এখনো পর্যন্ত তায়েফের পাথরের আঘাতের ক্ষত চিহ্ন পুরা শুকাইয়া যায় নাই, অথচ নবী বলতেছেন আদি রে শোনো, এমন একটা সময় আসবে আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালা শুরু হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আইন দিয়া যখন দেশটা চলবে, তুমি দেখতে পাবা তখন জাকাত নেয়ার মতো কোনো মানুষ এই বিশাল ভূখণ্ডে থাকবে না। সব মানুষ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি অর্জন করবে, জাকাত নেয়ার মতো কোনো গরিব লোক পাবে না। সুবহানাল্লাহ বলেন। আদি শোনো, নিরাপত্তা এমন ভাবে আসবে যেই নিরাপত্তার কারণে ইয়ামেনের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত একজন ষোড়শী তন্নি যুবতী সুন্দরী অলঙ্কারে সুসজ্জিত হয়ে একাকী এই দীর্ঘ পথ সফর করবে, তার দিকে চোখ তুলে তাকায় কিংবা ইফটিজিং করে, তার অলঙ্কার ডাকাতি করে, এই রকম কোন কুলাঙ্গার এই বিশাল ভূখণ্ডে পাওয়া যাবে না। এটা হয়েছিল কিনা? হয়েছিল। সংক্ষিপ্ত কথা হচ্ছে যে ঠিক এটাই দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরে ইসলামের শাসনভার পেয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ইসলামী রাষ্ট্রের খলিফা যিনি হলেন তার নাম কি? ওমর। আমার দিকে মনোযোগী হন, আমার দিকে সবাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আদি ইবনে হাতেম তাই বেঁচে আছে। নবীজি বলেছেন তুমি এই দুইটা জিনিস দেখার পরে তুমি আল্লাহর কাছে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিও। এই জন্য আদির বয়স এখন প্রায় এই ৮০-৮২ কাছাকাছি। আদি ইবনে হাতেম তাই দেখলো যে কেউ জাকাত নিতে আসে না। ব্যাপার কি? অবশেষে নিজে জাকাতের একটা পোটলা ভরে ঝুলির মধ্যে করে জাকাত দেওয়ার জন্য বের হয়ে গেলেন। যাকেই জিজ্ঞেস করে ভাই জাকাত লাগবে, বলল যে না, আমার যথেষ্ট পয়সা আল্লাহ দিয়েছেন, আমরা এখন যথেষ্ট প্রতিষ্ঠিত হয়ে গেছি, আমাদের জাকাত দরকার নেই, জাকাত দরকার নেই, জাকাত দরকার নেই। কি এক অবস্থা রে! একদিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত করতে আছে, গোসল নাই, খাওয়া নাই, ঘুরতে আছে রোদের মধ্যে, কেউ জাকাত নেয় না। ব্যাপার কি? জাকাত না দিতে পারলে তো জাকাত দাতা, যার উপর জাকাত ফরজ, সে জাকাত পরিশোধ না করলে জাহান্নামে যাবে। এই পেরেশানি তার শুরু হয়ে গেছে। একটা পর্যায়ে সে দেখতে পেলো এই অঞ্চল সাইডে অন্য অঞ্চলে যাচ্ছে, মাঝখানে মরু একটা জায়গা, দেখতেছে একজন মানুষ তার চেয়ে বেশি ক্লান্ত, জামা কাপড়গুলো একটু বেশি ময়লা, চুলগুলা উস্কো শুষ্কো, একটা গাঠি বড় কান্দের মধ্যে লইয়ে যাইতে আছে। ডাক দিয়ে কয় ভাইজান একটু দাঁড়ান। দাঁড়াইছে। বলে যে আসর নামাজ পড়ছেন? কয় না, পড়ি নেই। বললো তাই আসেন নামাজটা একটু আদায় করে নেই জামাতে। তো দুইজনে মিলে আসরের নামাজ আদায় কইরা দুঃখের কথা বলতে আছে আদি ইবনে হাতেম তাই যে ভাই 7 দিন হয়ে গেছে, এই স্বর্ণ মুদ্রাগুলো আমার জাকাত, এইগুলো দয়া করে আপনি নিয়ে যান, আপনার মতো গরিব আর তো পাই নেই, এইটা আপনি লইয়ে যান। তো লোকটা মুস্কি হাসি দিয়ে বলল যে আপনার ওখানে কত আছে? বলল যে 5000। বলে কয়দিন ধরে আপনি ঘুরতেছেন? বলতেছে 7 দিন হয়ে গেছে ভাই। সারছে। তাহলে আপনি আমার চেয়ে গরিব, কারণ আমার এখানে আছে 15,000 দিনার, তাহলে আমি আপনার চেয়ে 3 গুণ ধনী, আমার তুলনায় আপনি গরিব। আপনি মাত্র 7 দিন ধরে ঘুরেন, আর আমি 21 দিন ঘুরাও কোনো ভিক্ষুক পাই নাই, কোনো গরিব মানুষ পাইনি যারা জাকাত দেওয়া যায়। অভাব মোচনের জন্য আল্লাহর কোরআনের রাষ্ট্র দরকার, ঠিক না বলেন? আর চোর সৃষ্টি করার জন্য মানব রচিত মতবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো সালমান এফ রহমান দরকার, ঠিক না বলেন? 36,000 কোটি টাকা বাংলাদেশ থেকে একটা মানুষে পাচার করেছে, আমার দেশটাকে শূন্যের কোঠায় রেখে গেছে। ঠিক তাদের জন্য যাওয়ার সময় প্রায়
2000-এর অধিক মেধাবী ছেলে মেয়েদেরকে, শিশুদেরকে হত্যা করে তারপর পালিয়েছে। প্রায় 2500 যুবককে চিরতরে অন্ধ করে দিয়েছে। 2356 জন কিশোর যুবককে হাত এবং পা কাটতে হয়েছে বুলেটের আঘাতের কারণে। এরা নাকি আবার দেশে ফিরে আসবে। দেশে তো শয়তান ঢুকতেই যে এখন লাইসেন্স লাগে, ওর মতো দুষ্ট তো দূরের কথা, ঠিক কিনা বলেন? শুনুন, তার আসার দরকার নেই। আমরা বলি উনি আছে কোথায় বলুক, আমরা নিয়ে আসবো না, কামা জামে তাকে দরকার। এ প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে, ঠিক না? অন্যায় ভাবে শাপলা চত্বরে 2.5 লক্ষ বুলেট নিক্ষেপ করা হয়েছে মাত্র আধা ঘন্টায়। কি এত সহজ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অভাব থাকবে না, খাদ্যের অভাব থাকবে না। তার কারণ আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদেরকে, তোমরা শুনে নাও। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষ তারা যদি জমিনের উপরে আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের আইন কায়েম করে দেয়, জমিনের ভেতরে যত নেয়ামত আছে আর আসমানের মধ্যে যত নেয়ামত আছে, সব নেয়ামতের দরজা আমি আল্লাহ অবশ্যই খুলে দেব। এই জমিনের অভ্যন্তরে কত ফসল ফলায়, মূলা, আলু, চীনাবাদাম, পেঁয়াজ, আদা, রসুন, আরো কত কিছু আছে যা মাটির মধ্যে আমরা রোপণ করি। আবার মাটির উপরেও ধান হয়, গম হয়, মরিচ হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি শুধু এই কথা বলেছেন? না না, বরং এই জমিনের মধ্যেই রয়েছে তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, হীরার খনি। সুবহানাল্লাহ বলবেন না? হীরার খনি কোথায়? এই মাটির মধ্যে। এবং বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যে যেখানে কয়লার খনি পাওয়া যায় তার কয়লার খনির নিচেই থাকে হীরার খনি। স্বর্ণের খনি কোথায়? মাটির নিচে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের উপরে তোমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে, জমিনের ভেতরে যত নেয়ামত আছে সব নেয়ামত তোমাদের জন্য খুলে দেব। কেরোসিন, পেট্রোল, ডিজেল, অকটেন, এমনি করে করে যা আছে, এরপরে তোমাদের জন্য কয়লার খনি, গ্যাসের খনি, হীরার খনি, স্বর্ণের খনি, এগুলো সব আমি তোমাদের জন্য অবশ্যই খুলে দেব। সুবহানাল্লাহ। আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। এই কথাটা বলি আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এবারে আসেন, জমিনের উপরে যদি চোর শাসক হয় তাহলে আল্লাহ তাআলা জমিনের ভেতর কিছু দিবেন না, ঠিক না? রাইট, এই বুঝতে পেরেছে। আফগানিস্তানের দিকে তাকান, তালেবান ক্ষমতায় আসলো, তারা স্বর্ণের খনি পাইতেছে, গ্যাসের খনি পাইতেছে, তেলের খনি পাইতেছে। সুবহানাল্লাহ না? আর উপরে আল্লাহ তাআলা এত বেশি তাদেরকে ডালিম দিয়েছেন, তাদেরকে মালটা দিয়েছেন, এমনকি বেদানা দিয়েছেন। তামাম দুনিয়ায় সেইগুলো সার্ভ করে। আগামী 5 বছরের মধ্যে, অর্থনীতিবিদরা বলছে আগামী 5 বছরের মধ্যে আফগানিস্তান হবে বিশ্বের শ্রেষ্ঠতম অর্থনীতির সমৃদ্ধ একটি রাষ্ট্র। শুধু তাই না, ওই পাগড়ি পরা মানুষগুলো শুধুমাত্র অর্থনীতিতে উন্নয়ন করছে না, বরং তারা জ্ঞান বিজ্ঞানে এমন গাড়ি আবিষ্কার করছে যাই আমেরিকা ফেল। কে করে কি পাগলারা? সুবহানাল্লাহ বলেন। এইগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত। আল্লাহ জ্ঞান দিচ্ছেন। 101 জন নিয়ে তাদের শরিয়া কাউন্সিল গঠিত হয়ে আছে, শুরা সদস্য, মাজলিসে শুরা। এই 101 জন আর প্রত্যেকজন তাদের জীবনী পড়েন কোরআনে হাফেজ। প্রত্যেকজন, তার মধ্যে প্রায় 78 জন পিএইচডি হোল্ডার অর্থাৎ ডক্টর। একজন কত জ্ঞানী,
অপরদিকে প্রত্যেকে যুদ্ধের ময়দানে যোদ্ধা। জেল খেটেছে, কেউ নির্যাতন সয়েছে, দুইজনার পা নাই, একজনার চোখ নাই, এই রকম করে করে কারো হাত নাই। এই মানুষগুলো এখন পাগড়ি পরে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতেছে, প্রত্যেকে মেধাবী জ্ঞানী। আর আল্লাহ বললেন, এবার জমিনের নিচে যা আছে আমি তোদের জন্য এই কয়দিন আগে স্বর্ণের খনি পেয়েছি। এ স্বর্ণ এত বেশি যে গোটা দুনিয়ার স্বর্ণ যতগুলো কূপ আছে তার মধ্যে সবচেয়ে বেশি স্বর্ণ আছে ওই কূপের মধ্যে। কি সুবহানাল্লাহ! কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আমার রাষ্ট্রটাও তেমন হবে, একটা শর্ত পূরণ করতে হবে, জমিনের উপরে আল্লাহর আইন কায়েম করতে হবে। আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআনের পার্লামেন্ট হবে। সেই জন্য আপনারা কাজ করতে রাজি আছেন? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক আপনারা চান? যারা চান তারা দুইটা হাত উঁচু করেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই দাওয়াতি কাজ করতে হবে। আমরা নবীজির সুন্নত দাড়ি দেখছি, টুপি দেখছি, জিকির দেখতেছি। আমরা নবীর সুন্নত তাহাজ্জুদ দেখতেছি, নবীর সুন্নত বোরকা পরা মানুষ তাও দেখতেছি। আবার জাহেলের সুন্নত, আবু জাহিল্লার কাম, একেবারে ল্যাংটা ব্যাংটা উল্টা শার্ট প্যান্ট পরা মহিলা, সেগুলো আমরা দেশের মধ্যে দেখি, ঠিক না বলেন? তা আফগানিস্তানে যখন পর্দা প্রথা চালু হলো, জোর করে পর্দা করা লাগে না, কোরআনের আইন হয়ে গেছে। নারীর আগ থেকেই পর্দানশীল, আরো রাষ্ট্রীয় সুযোগ পাইল, বাস হয়ে গেল। এখন ওই দেশের মহিলারা না খাইয়া মরতেছে নাকি? তাদের হাত পায়ে কোনো অলংকার নাই, আঙ্গুলের মধ্যে আংটি নাই। হ্যাঁ, আমাদের দেশের এই রকম শার্ট প্যান্ট পরা মেয়েদের মতো চুল কাইটা, মনে হয় যেন আগের দিনে মহিলারা চুরি করলে অনেক সময় পানিশমেন্ট স্বরূপ এইরকম মুরব্বীরা কেউ তার মাথার চুল কাটিয়ে দেয়। মানে আমি ভুল বলতেছি? কোনো মহিলা যদি চুরি করতো, কোনো মহিলা যদি অসভ্যতা করত, স্বামীর সাথে অবাধ্য হতো, শ্বশুরকে বেয়াদবি করত, তখন মুরব্বীরা সালিশ বর্ত, মোরলরা শাস্তি কি দেবে? শাস্তি কি দেবে? কার চুল কাটতে দেবে, চুল কোড়া দিয়ে কাইটে দেওয়া, এইটা ছিল শাস্তি। এখন সেইটা বানাইছে ফ্যাশন। এই একটারে ধরছিল মুন্নি শাহরে। মুন্নি শাহ হচ্ছে ভারতের রয়ের একটা এজেন্ট, জীবন্ত এজেন্ট, ঠিক না বলেন? আলেম ওলামাদের বিরুদ্ধে চূড়ান্ত সে প্রপাগান্ডা করেছে, ভারতের দালালি করেছে। জালেম সরকারের পা চাটা গোলাম ছিল। সাংবাদিকতার নামে সত্যকে ঢেকে দিয়ে মিথ্যাকে মুত্রাবার জন্য সে ছিল এক মহানায়িকা। গেঞ্জি পইরে গেছে বাজার করতে, পোলা বাইনে ধইরা ফেলাইছে। এইটারে ধইরা পুলিশে দিল, সে তারে আবার ছাইরে দিছে। ইভেন সে এখন 5 আগস্টের খুনের মামলার আসামি। কোন কারণে তাকে ছাড়া হলো এটা জাতি জানতে চায়। কেন এরকম হলুদ সাংবাদিকতা যারা করেছে? এই যে কি হত্যা জানো, সাগর রুনি হত্যার সাথে তার জড়িত আছে কিনা, এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জানা দরকার। এত তাড়াতাড়ি ছেড়ে দিলে এটা তো বিশাল একটা আমাদেরকে আশ্চর্যান্বিত করেছে। এই রকম বাচ্চাটা গোলাম যারা আছে তাদেরকে অ্যারেস্ট করে রিমান্ডে নিতে হবে, তাদের কাছ থেকে তথ্য আদায় করে বাকি দুষ্কৃতিকারীদের ধরতে হবে। শহীদদের রক্ত, ছাত্র সমাজের রক্ত, তাদের জীবন, তাদের হাত পা, তারা অন্ধ হয়ে গেছে। এই সমস্ত ঋণ আমরা পরিশোধ করতে গিয়ে অন্য কারো প্রতারণার শিকার হতে পারি না। অবশ্যই ভারতের জায়গায় থাকবে, বন্ধু থাকবে, কিন্তু বাংলাদেশ নিয়ে ভারত যত নাক গলাবে ভারত তত পচবে। বাংলাদেশ সিকিম কিংবা ভুটান হতে পারবে না। বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে। বাংলাদেশ রক্ষার জন্য প্রয়োজনে 18 কোটি মানুষ জীবন দিবে, কিন্তু বাংলাদেশে 1 ইঞ্চি জমি কোনোদিনও ভারতের কাছে প্রদানত হবে না। এই আন্দোলন শুধুমাত্র আওয়ামী লীগকে খেদানো আন্দোলন নয়, এই আন্দোলন ছিল দেশ রক্ষার আন্দোলন। এই আন্দোলন ছিল, আমার যুব সমাজ দেখেছে আমার দেশটাই থাকতেছে না, যেভাবে আগাচ্ছে ওদের অনুভূতি থেকে এই কাজ শুরু হয়েছে। সুতরাং
এই রকম লুস এবং দুর্বল প্রশাসন এই জাতি এখন দেখতে চায় না। যে জায়গায় আমি ছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? এবারে আসুন, আতআমাহুম মিন জু', আমি খাদ্য দিয়েছি, ওয়া আমানাহুম মিন খাউফ। ইয়ামেনের রাজধানী সানা থেকে একজন নারী আসবে না, কি একজন নারী, সব নারীরাই চলতেছে। বন্ধুরা আমার খেয়াল করুন, আদি ইবনে হাতেম তাইয়ের বয়স তখন 82 বছর। 82 বছর বয়স। ফজর নামাজের পরে চোখে একটু স্বাভাবিকভাবে 82 বছরের চোখে একটু কম দেখার কথা। লাঠিতে ভর দিয়ে দিয়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়ালেন সকালটা দেখার জন্য। সূর্য উঠছে হালকা করে, এখনো গরমটা পড়ে নাই মরুভূমির মধ্যেই। সকালবেলা হালকা কুয়াশাচ্ছন্ন, এই দিকে সূর্য উদিত হচ্ছে। আদি ইবনে হাতেম তাই দেখতেছেন ঘোড়ায় চড়ে একজন যুবতী ঠিকই দাবড়ে চলে যাচ্ছেন, তার সামনে দিয়ে দাঁড় করালেন, সালাম দিলেন। মেয়েটা ঘোড়ার লাগাম টেনে ধরল। আদি জিজ্ঞেস করলেন, মাগো তোমার বাড়ি কোথায়? বলল, আমার বাড়ি ইয়ামেনের রাজধানী সানায়। যাচ্ছ কোথায়? মদিনার হাজরামাউতে। কেন যাও? ওখানে আমার ভাই বিয়ে করেছে, সেই ভাইয়ের ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিয়েছে, বয়স 2.5 মাস। আসবো আসবো করে আশাই হয় না। আমার বাবা বৃদ্ধ মানুষ, এখন আমি রওনা করেছি আমার ওই ভাইয়ের ছেলেকে দেখার জন্য। বলল, তোমার সাথে কি কেউ নাই? কয় না, কেউ নাই, আল্লাহ ছাড়া আমার সাথে কেউ নাই। কেউ কি তোমারে এই যে 550-600 কিলোমিটার তুমি দৌড়াচ্ছ দিন রাত মিলে, কেউ কি তোমার দিকে তাকাইয়া কোনো এইরকম ডিস্টার্ব করে নাই? বলল না। তোমার কি খাবার দাবারে কোনো কষ্ট হচ্ছে? বলল না। তোমার উপরে কোনো ডাকাতের দল কি আক্রমণ করেছে? বলল না। আমার বাবা আমাকে বিদায় দেওয়ার সময় বলেছেন, এই রাষ্ট্রটা আল্লাহর কোরআন দিয়া চলে, আর এই রাষ্ট্রের খলিফা হলো আমার। তোমাকে আমি আল্লাহর হাতে সুপর্দ করে ছেড়ে দিলাম, কারণ ইসলামী রাষ্ট্রের কাজই হলো প্রত্যেক নারীর ইজ্জত সম্ভ্রম এবং প্রত্যেক মানুষের সম্পদ এবং জীবনের নিরাপত্তা দেওয়া। যদি এইটা কোনো সরকার করতে ব্যর্থ হয়, তাহলে সাথে সাথে সেই সরকার ফল্ট করবে। আর একটা বিষয় আপনাদেরকে থিওরি বলে দেই, যেই রাষ্ট্রে নারীরা বেইজ্জতি হয় সেই রাষ্ট্র কোনোদিন উন্নতি করতে পারে না। যেই সরকারের সময় নারীরা বেইজ্জতি হয় ওই সরকার কোনোদিন ক্ষমতায় থাকতে পারে না। বিগত সরকারের সময় নারীরা সবচেয়ে বেশি অপমানিত হয়েছে। আপনারা বুঝে নিয়েন, সেঞ্চুরি, দর্শনে সেঞ্চুরি ওদের সোনার ছেলেরা করেছে। আপনি সিলেটের এমসি কলেজে স্বামী স্ত্রী 2 জন গেছে ঘুরতে, স্বামীকে নিয়ে গেল ওদের পাল্ল কুকুরের মতো যারা হিংস্র পাগলা কুকুরগুলো, তথাকথিত ছাত্রলীগের ছেলেরা। স্বামীটাকে বেঁধে রাখলো একটা রুমের মধ্যে মাইটার দিয়া, স্ত্রীকে নিয়ে সমানে গণধর্ষণ। কতগুলো ঘটনা আপনাদেরকে বলবো। এই সুবর্ণচরের এই জায়গাটায় 3 সন্তানের এক জননী, শুধুমাত্র অপরাধ ছিল সে বিএনপিকে ভোট দিতে গেছে ক্যাম্পে। সেই রাতে মহিলাটাকে 5 যুবক ধর্ষণ করলো। আপনারা শুনেন না এই কথা? এমনি করে করে ধর্ষণ, নারীদের ইজ্জত লুণ্ঠন, মিছিলের মধ্যে, বিরোধী দলের মিছিলে দেখবেন মেয়েদের উপস্থিত যেই মিছিলে, সেখান থেকে মেয়েদেরকে টেনে হিসড়ে নিয়ে যায়। এমনকি জুলাই আগস্টের আন্দোলনে ইউনিভার্সিটি চত্বরে মিছিল হয়েছিল, সেখানে রাত্রি বেলায় হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল তাদের তথাকথিত সোনার ছেলেরা। আমি কি ভুল বলতেছি নাকি? হ্যাঁ, বিরোধী দলীয় নেত্রী এক বৃদ্ধা মহিলা, সেও তো সম্মানের দিক থেকে অনেক অপমানিত হয়েছে। এমনি করে করে প্রত্যেকটা জায়গায়
মেয়েদের, আপনি দেখেন ছেলে মেয়েদের মধ্যে শিক্ষা এবং সংস্কৃতি এমন ভাবে নিয়ে আছে, নাটক সিনেমাগুলোর কাপড় চোপড় এমন বাজে বানিয়ে দিয়েছে, এতে মেয়েদের কি সম্মানিত করা হয়েছিল না অপমানিত করা হয়েছে? আমি আজকে সংস্কৃতি মন্ত্রণালয় এবং সেন্সর বোর্ডে যারা আছেন, এই দৃষ্টে যারা দেখছেন যে উপদেশটা বলবো, এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাম দিয়ে যতগুলো সিনেমা তৈরি হয় এবং নাটক তৈরি হয়, সব নাটকগুলো বন্ধ করে দেন। কিসের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? এটা উল্লুকের দেশ না, এটা নাস্তিকের দেশ না, এটা মুশরিকের দেশ না, এটা মুসলমানের দেশ। এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়, স্বামী স্ত্রী সম্পর্ক হতে পারে, ঠিক কিনা বল? আমার মেয়েদেরকে এগুলো মানে তাদেরকে উসলে দেয়া হচ্ছে যাতে করে তারা গুনার কাজে লিপ্ত হতে পারে। স্বামী আছে, স্বামীর সাথে চলে যাচ্ছে, এরকম নাটক কেন অনুমতি দেওয়া হচ্ছে? স্বামীর সাথে যাচ্ছে, স্ত্রী দৌড়ে যাইয়া তার বয়ফ্রেন্ডকে জড়াই ধরে বলতে, স্বামীরে পরিচয় করায়, দেখো এ কিন্তু আমার বয়ফ্রেন্ড ছিল। এই রকম নাটকগুলো বন্ধ করুন, এরকম নাটকের সেন্সর বাতিল করুন। শুনুন, ওয়া আমানাহুম মিন খাউফ, নিরাপত্তা দিবে। সে বলে দিল, মেয়েটা বলল, শুনুন আল্লাহর নবীর সাহাবী, শুনুন আমার আব্বা আমার যখন মতামত নিতে চাচ্ছিলেন তখন আমি কিছুটা শঙ্কায় ছিলাম, কিন্তু আমার আব্বা বললেন এই রাষ্ট্রটা আল্লাহর কোরআন দিয়ে চলে, খলিফা হলেন আমার, ইসলামিক আইন এবং আল্লাহর বিধানের মধ্যে প্রত্যেকটা নারীর ইজ্জত সম্ভ্রমের দায়িত্ব থাকে রাষ্ট্রের হাতে। তোমার ইজ্জত সম্ভ্রম যদি কেউ নষ্ট করতে চায় কিংবা নষ্ট হয়, তাহলে আমি কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে বলবো আমার মেয়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারে নাই, সুতরাং রাষ্ট্রে থাকার মতো অধিকার ওমরের নাই। আল্লাহু আকবার! ওমর আমার মেয়ের নিরাপত্তা দিতে পারেনি, এরপরও খলিফা রইল কেন? আল্লাহ তুমি ওমরের বিচার করো। আল্লাহু আকবার! ইসলামী রাষ্ট্র হলে জিনার বিচার করা লাগবে না, এক দুইটারে ধইরা আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, 100 বেত্রাঘাত করো যদি অবিবাহিত ছেলে কিংবা মেয়ে হয়, জিনা করে, একটার বিচার করলে গোটা বাংলাদেশ ঠান্ডা, ঠিক কিনা বলেন? আর যদি তারা বিবাহিত হয় তাহলে কোমর পর্যন্ত গাড়ো, 2 পাশ থেকে মাথার মগজ উড়াই দাও, পাথর মারো। তাহলে একটারে যদি মারা যায়, সেইটা যদি লাইভ করে, আপনার এলাকায় থাকা 2 নম্বরে ফুসকি ফাসকি চোখের মধ্যে টিপ মারে, হাতে তালি দেয়, শীষ দেয়, কুল্লু খালাস হইয়া যাইবে, একটাও খুঁজে পাইবেন না। পোলাপাইনগুলা বিয়ে করবে, তার কারণ ইসলামী রাষ্ট্র হলে কোনো বেকার যুবক থাকবে না, প্রত্যেকের চাকরি হবে। সরকার চাকরি দিতে না পারলে প্রত্যেকের বেকার ভাতা দিতে বাধ্য হবে। এটা ইসলামী রাষ্ট্র, এটাই ইসলাম। আপনার ছেলেকে যত সরকার চাকরি দেবে, চাকরি না দিতে পারলে উপযুক্ত একটি বেতন তাকে দিতে হবে, যেটা হবে আপনার যখনই তারা বেকার ভাতা তারা পেতে থাকবে, গভর্নমেন্ট চাকরি খোঁজ করে দিয়ে যাবে। বয়স্ক ভাতা যেটা আছে এটা কয়েক গুণ বেড়ে যাবে। এ পান খাওয়ার পয়সা দিবেন, আপনি ভাত খাইতে পারবেন, সেই পয়সা হবে। সুবহানাল্লাহ কইল না? এবারে আপনি আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় আল্লাহর কোরআনের আইন চালু হয়ে গেল। কই, যেই জাতির লোকেরা জেনা, ব্যভিচার, মাদক, ধর্ষণ, উলঙ্গপনা, মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর এবং নারীদেরকে ভোগের পাত্র, দাসী বানিয়ে রাখত, সেই সমাজে কোরআনের আইন যখন চালু হয়ে গেল, আল্লাহর নবীর সময়ে একটি ধর্ষণের মামলাও নবীর কাছে আসে নাই। এর মানে কি, একটা ধর্ষণ ওই জাতিরে বুঝাইতে হয় নাই যে ধর্ষণ করা যাবে না, ওরা আইন শুনেই বুঝে ফেলেছে ধর্ষণ করার কোনো সুযোগ নেই, জিনা করার কোনো সুযোগ নেই। বলতে হয় নাই নারীরা এইভাবে এইভাবে চলো, বরং ইসলামী স্টেট হওয়ার সাথে সাথে তারা যেই আয়াত পড়েছে, হাদিস পড়েছে, আর এখন তো টেলিভিশন থাকবে, এরপরে ফেসবুক থাকবে, এরপর গুগল থাকবে, তারপর ওয়েবসাইট থাকবে, ইউটিউব থাকবে, এগুলো সব যখন তারা দেখে বুঝতে পারবে, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে এই ব্যাপারে অ্যাডভার্টাইজমেন্ট করা হবে, তারা নিজের থেকেই শালীন হয়ে উঠবে।
জোর করার দরকার হবে না, পরিবেশটাই এরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আরবের নারীরা উলঙ্গ হয়ে, আবার বলি শুনুন, আইয়ামে জাহিলিয়াত আবু জাহেলের শাসনের সময় নারীরা উলঙ্গ হয়ে, পুরুষেরা উলঙ্গ হয়ে মদের বোতল হাতে নিয়ে একত্রে বাইতুল্লাহ জিয়ারত করত, শীষ দিত, তুরি দিত, গান গাইতো, কবিতা গাইতো, অশ্লীল কবিতাগুলো। এখন আপনারা বলতে পারেন হুজুর এই কাম কেন করতো? তাদেরকে জিজ্ঞেস করো তোমরা এইটা কেন করো, যারা লুঙ্গি পরা আর কি, পাজামা পরা, তারা জিজ্ঞেস করতো উলঙ্গ হইলে কে? দৌড় বেটা, এই উলঙ্গ, এই যে জামা পরছি, এই জামা পরিয়ে ডাকাতি করছি, এই লঙ্গি বইরে চুরি করছি, এই লঙ্গি বইরে কত খারাপ কাজ করছি, সেই লঙ্গি লইয়া আল্লাহর বাইতুল্লাহর কাছে আসবে, এটা মানে না, এই জন্য লঙ্গি খুললে আইছি। খেয়াল করছে? এ হলো তাদের অবস্থা। যেই সমাজ, সেই সমাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন নিয়ে আসলেন। বলুন তো দেখি, আর কোন উলঙ্গ নারী কি মক্কা মদিনায় ছিল? এখনো আছে? নাই। তার কারণ এটা পরিবেশ, এটার নাম কি? একটা এনভায়রনমেন্ট। আপনি আমেরিকাতে গেলে বোরকা পরলে সবাই তাকায়, হ্যাঁ বোরকা বোরকা বোরকা। আমাদের দেশেও তো সেই অবস্থা তৈরি হচ্ছিল, ইউনিভার্সিটিতে কোনো নেকাব করে গেলে, হ্যাঁ নেকাব মৌলবাদী জঙ্গি টঙ্গি আছে কিনা, দাড়ি টুপি নিয়ে গেলে হ্যাঁ 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 কি জানি হয়েছে রে। কিন্তু এখন বোরকা, যখন আপনি মাদ্রাসায় যদি যান, একটা মাদ্রাসায়, তখন দেখবেন একটা মেয়ে যদি মাথার কাপড় খোলা রাখে আর যদি মুখমণ্ডল খোলা থাকে, একটা হাফ শার্ট গেঞ্জি, হাফ গেঞ্জি পরে আর যদি জিন্সের প্যান্ট পরে, মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী সবাই থাকে, ব্যাপার কি? এটাই লোক করতে। এটা কিসের কারণে হয়েছে? পরিবেশের কারণে। জোরে বলেন কিসের কারণে হয়েছে? এই পরিবেশ তৈরি করে কেউ ব্যক্তি, কেউ সমাজ, আর রাষ্ট্র যখন এই পরিবেশ তৈরি করবে, জোর করার দরকার নেই, সবাই অটো ভালো হয়ে যাবে, কিচ্ছু বলা লাগবে না, বিশ্বাস করেন কিচ্ছু বলা লাগবে না। সম্মানিত ভাইরা, খুব কষ্ট হয়ে গেছে আপনাদের। আরো অনেক বড় আয়োজন, আরো সুন্দর হোক এই মাহফিলটাই, দোয়া আমরা করতে পারি নাকি? আমার কাছে খুব ভালো লেগেছে কি জানেন, আগামী বছর মাহফিল হবে, অথচ এই বছর সবাই কি লিস্ট করে দিচ্ছে। কিন্তু আপনাদের এই অঞ্চলে মাহফিল হইলে শেষকালে একটা তবারকের ব্যবস্থা থাকে, ওই জিনিসটা নাই। তবারক বোঝেন? বলেন তো কি জিনিস? একটু খাবার দাবার যদি থাকতো, মানে এক প্যাকেট করিয়ে বিরিয়ানি, আহা রে, এবছর মনে মনে খান, আগামী বছর মোটামুটি হাতে নিয়ে খাওয়া যায় যেন, বলেন আমিন। তো অনেক বেশি না, এতগুলো মানুষ, এত মুসল্লি, সবাই হাতে একটু করে যদি খাবার তুলে দেওয়া যাইতো, তাতে কোনো গুনাহ হইতো না, বরং সওয়াব হতো। যদি সম্ভব হয়, সভাপতি সাহেব আছেন যেহেতু, বেশি তো আর লাগে না, প্রথমবারে শুরু করেন, ইনশাল্লাহ বরকত আসবে, বলেন আমিন। কোনো বক্তব্য আছে? আমার কোনো কথায় কষ্ট পাইছেন আপনারা? পাইলে কিছু করার নেই, যেটা সত্যটা বললে দিতে হবে, ঠিক আছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেইভাবে শান্তি আসে, আল্লাহ যেন সেই পথে, শান্তির পথ কোরআনের পথ, শান্তির পথ আল্লাহর পথ, শান্তির পথ নবীর পথ, শান্তির পথ সাহাবীদের পথ, ঠিক না? আমরা এই শান্তির পথে যেন চলতে পারি, সেই মজবুত ঈমান আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين, তোমার কোরআনের মাহফিলের শেষ লগনে ভিক্ষুকের মতো হাত পেতেছি, জীবন ভরে যত গুনাহ করেছি নবীর মহাব্বতে, কোরআনের ইজ্জতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর তামাম গুনাহ রাশি মাফ করে দাও। আমরা গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার, ক্ষমা করো, ক্ষমা চাই দরগাহে তোমার। যত পারো কান্দাও মাবুদ এখানে, মরণ বাদে কান্দায়ও না কবরে। যত পারো কান্দাও মাবুদ এখানে, মরণ বাদে কান্দায়ও না হাসরে। কত বৃদ্ধ মানুষরা হাত পেতে আছেন সামনে,
কবর যেন দেখা যায়, যুবকেরা হাত পেতে আছেন, আলেম ওলামা আছেন। আল্লাহ যার হাতখানা তোমার কাছে বেশি মহব্বতের, তার বরকতে আমাদের সকলার মুনাজাত কবুল করে না। দয়া করে যতদিন দুনিয়ায় বাঁচায় রাখবা, কোরআনের পথে নবীর আদর্শ মতে জীবন চালাবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে সওয়াবগুলো পৌঁছে দিও। মেহেরবান মালিক, একটা দোয়া করি, গভীর রাতে এই ময়দানে যারা আমিন আমিন বলছেন, ওই মক্কা মদিনা জীবনে একটা বারের জন্য হলেও নিবা, তোমার ঘর ধরে দোয়া করার তৌফিক দিও। হাজরে আসওয়াদে চুমু দিয়ে জমজমের পানি পান করায় মিজাবে রাহমাতে বাইতুল্লাহর সাথে নাকার কপাল লাগাইয়া কান্নার তৌফিক সকলকে দিও। মাকামে ইব্রাহিমে নামাজ পড়ে সাফা মারওয়ায় সাই করার তৌফিক দিও। হাতিমের মধ্যে মিজামে রাহমাতের নিচে দাঁড়াইয়া নামাজ পড়ার তৌফিক দিও। রুকনে ইয়ামিনী ধরে দোয়া করার মতো তৌফিক সকলের জীবনে দান করে দিও। নবীর মায়ায় যাদের কলিজা কান্দে রে মাবুদ, জীবনে একটা বারের জন্য হলেও নবীর রওজার কিনারে গিয়া সালাম দেওয়ার তৌফিক করে দিও। রিয়াজুল জান্নায় হাজির হয়ে নামাজের তৌফিক দিও। মসজিদে নববী জিয়ারত করার তৌফিক সকলের জীবনে নসিব করে দিও। তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা সকলের আরয় সওয়াব পৌঁছে দাও আল্লাহ। খাস করে সুন্দর মাহফিলের আয়োজন যারা করলেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ পরিশ্রম দিলেন, আগামী বছরও যারা দান করার জন্য নিয়ত করে ফেলল, আল্লাহ তাআলা আর বলতে শুনতে আমরা যারা আছি জানি না কার মা জননী দুনিয়ার থেকে জনমের বিদায় হয়ে গেছে। ঘরটা পড়ে আছে আগের মতো। মা যখন ছিলেন কম্বল ঘরের মধ্যে ছিল না। মা যখন ছিলেন ভাঙ্গা বেড়া, শীতের দিনে মার ভীষণ কষ্ট হতো, আমাদেরকে বুকের মধ্যে আলগে রেখে বড় করেছে। আজকে বিল্ডিং হলো, কম্বল দামি হলো, দামি খাট হলো, কিন্তু দামি মাটা তো নাই। ও মা হারাইয়া যারা কান্দের মালিক, প্রত্যেকের মাকে তুমি জান্নাতি বানাইয়া দিও। মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা দিয়ে বাবা আমাদেরকে মানুষ গড়তেছিলেন পাগল পাড়া। ওই বাবা হারা যারা সকলের আব্বুকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। মরিয়া গিয়াছে যার মা ও বাপ, আল্লাহ তুমি তাদের গুনাহ করো মাফ। মা বাবা যাদের বেঁচে আছেন নেক হায়াত বাড়াইয়া দাও, সুস্থ করে দাও, রোগ বালাই থেকে আল্লাহ তুমি শিফা নসিব করে দাও। খেদমত করে তোমার জান্নাত লাভের তৌফিক দিয়ে দাও। আমাদের সন্তানগুলোকে আল্লাহ তুমি দিনদার ইমানদার পরহেজগার বানাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই অত্র এলাকায় যত কবরবাসী কোরআনের বরকতে সকলের কবর আযাব কিয়ামত পর্যন্ত তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা যারা দান করলেন, আগামী বছর যারা দিবেন বলে নিয়ত করলেন, আর আয়োজক ভাইরা আমি তো কিচ্ছু দিতে পারলাম না, তোমার হাতে সুপর্দ করে গেলাম। জীবনের প্রয়োজনে হিলফুল ফুজুলের ভাইরা কিছু চাইলে তুমি কাউকেও খালি ফিরাইবে না। প্রত্যেককে আল্লাহ তুমি ধন বাণিজ্য সম্পদ হায়াত এবং ইহসানিয়াত বাড়াইয়া দাও রব্বুল আলামিন। বাংলাদেশের উপর তোমার রহমত নাজিল করে দাও। কোরআন দিয়ে দেশকে চালাবার মতো যোগ্যতা সম্পন্নদের হাতে তুমি দেশটাকে উঠাইয়া দাও। আমরা যেন সবাই মিলে তাদের সাথে চলতে পারি সে তৌফিক নসিব করে দাও। দেশে যারা অশান্তি সৃষ্টি করতে চায় তাদেরকে আল্লাহ তুমি জাতির সামনে চেহারা বের করে দাও। আল্লাহ ওদেরকে জাতির সামনে ধরাইয়া দাও।
রব্বুল আলামিন বাংলাদেশকে কোনো কাফের মুশরিক কিংবা মুনাফিকের কাছে নাস্তিকের কাছে পদানত করে দিও না। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। কোরআনের কথা বলতে গিয়ে যারা জীবন দিলেন সকলকে শাহাদাতের মর্যাদা দাও। পঙ্গু হয়ে গেছে যারা, বন্ধ, হাত পা কাটা যাদের হয়ে গেল, আল্লাহ তুমি দয়া করে তাদের হৃদয়ের শক্তি বাড়াইয়া দাও। আল্লাহ তাআলা এই জাতির খাদেম হওয়ার জন্য আরো বেশি যোগ্যতা তাদের মাথায় দান করে দাও। রব্বুল আলামিন কোরআনের কথা বলে যারা জীবন দিয়েছেন প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করে দিও। আল্লাহ তাআলা জানি না এটা কারো জীবনের শেষ মাহফিল হয়ে গেল কিনা, জানি না কার কাফনের কাপড় বাজারে দোকানে অপেক্ষা করছে। মাটির দেশে বাড়ি আমার, ওই মাটির দেশে ঘর, এ দুনিয়ায় যারা আপন সবই হবে পর। হায়াত চাই না রে মালিক, যেই দিন অ্যানাউন্স হয়ে যাবে শোক সংবাদ, সন্তানগুলো দৌড়ে এসে মাথাটা বুকের মধ্যে নিয়ে আব্বা আব্বা কইয়া কান্না জুড়ে দিবে। মা মা বলে এগালে ওগালে চুমু খাবে, বুকের মধ্যে মাথা রেখে ডাকবে, জবাব দেওয়া যাবে না। কাফনের কাপড় আনতে কেউ বাজারে যাবে, বড়ই পাতা গরম পানিতে দিয়ে জনমের গোসলের আয়োজন চলবে। আধার ঘেরা স্বপ্ন পোড়া চোরা বালুর চর, ওরে পাগলকে বেঁধেছি সেই চরে তোর ঘর। আল্লাহ গো, যে জন্য দুনিয়ায় পাঠাইলে কিছুই করতে পারলাম না, ইমান সহকারে চলার তৌফিক দাও, ইসলামের পথে চলার ইমান দাও। সভাপতি সাহেব সহ অনেক বৃদ্ধ মুরব্বীরা হাত পেতেছেন, আল্লাহ সকলের রোগ বালাই থেকে তুমি পূর্ণ শেফা নসিব করে দাও। কোরআনের বরকতে আল্লাহ তুমি হায়াত বাড়াইয়া দাও। কোরআনের ইজ্জতে, নবীর মহাব্বতে আল্লাহ তুমি সমস্ত মুরব্বীদের রোগ তুমি শেফায় দান পরিণত করে দাও, গুনাহগুলো মাফ করে দাও। মরণ তো দিবে আল্লাহ, ওই মুহূর্তে কলিজার টুকরা সন্তান দ্বারা কিংবা আলেম দ্বারা সূরা ইয়াসিন কানে শুনতে শুনতে আরামের মরণ দিও। নবীজির নূরের চেহারাখানা দেখতে দেখতে আসানের সাথে পরাণ পাখি বের করে নিও। সকলের জবান থেকে ওই কঠিন মুহূর্তে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।